নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে ট্রেডিং সাইকোলজির উপরে একটা ডিটেলসে আলোচনা করবো, একটা মোস্ট ভাইটাল একটা পয়েন্টের উপরে। সেই পয়েন্টটা হচ্ছে যে আমরা যখন লস করি, ওই একটা লস কিভাবে আমাদের একটা টোটাল অ্যাকাউন্টকে শেষ করে দেয়, সেই বিষয়ে আমরা এই টোটাল ভিডিওটাতে আলোচনা করব। ট্রেডিং সাইকোলজি পার্ট, অনেকে ভাববে যে ট্রেডিং সাইকোলজি কেন করব, কিসের জন্য দেখব, বাট এটা মেন পার্ট। যারা টেকনিক্যাল অ্যানালাইসিসকে ইউজ করে ট্রেড করছে, টেকনিক্যাল অ্যানালাইসিসকে ইউজ করে ট্রেড করতে গেলে আগে আপনাকে সাইকোলজির উপরে কাজ করতে হবে। কারণ মার্কেট যেভাবে ওঠানামা করে, এবং এই ওঠানামাটা তৈরি করে গ্রিড আর ফিয়ার থেকে, দুটো বিশাল বড় ইমোশন, সেটা হচ্ছে গ্রিড আর হচ্ছে ফিয়ার। এটাকে কন্ট্রোল করতে গেলে আপনাকে কিন্তু ট্রেডিং সাইকোলজি জানতে হবে। সাইকোলজি পার্টকে আপনাকে ডিটেলসে পড়াশোনা করতে হবে, বুঝতে হবে, তবে কিন্তু সামনে একটা প্রফিটেবল ট্রেডার বা সাকসেসফুল ট্রেডারে আপনি পরিণত হতে পারবেন, যদি আপনি ট্রেডিং সাইকোলজিটা বরাবরই ভালো করে বোঝেন। তো সেই জন্য এই একটা লস কিভাবে আমাদের অ্যাকাউন্টকে শেষ করে দেয়, সেটাকে প্রথমে বুঝতে হবে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তার আগে বলছেন, এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তা সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য, যাতে যেটা আপনার কাজ দেবে ট্রেডিংয়ে। আমি এমন উল্টোপাল্টা কোনো কথা বলি না যেটা আমরা ট্রেডিংয়ে কাজ দেবে না। সম্পূর্ণটা শেখার উপরে জোর দেওয়া হয় আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি, বুঝতে পারবেন যে কি কি আমরা এখানে দেখতে চলেছি বা কি কি শিখতে চলেছি। প্রথমে আমরা সেটা দেখার চেষ্টা করি। দেখুন, প্রথমে আমরা ইন্ডেক্সটা দেখি যে কি শিখবো আজকে আমরা এই ভিডিওতে। আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব যে এই যে লসটা আসলে কি, লসটা কিছু প্রবলেম না, সেটা আমরা দেখার চেষ্টা করব। লস অ্যাকচুয়ালি ভালো না খারাপ, সেটা আমরা দেখার চেষ্টা করব। ডেঞ্জারাস চেইন রিয়াকশন দেখবো, যে একটা লস করলাম আমরা, সেই লসটা থেকে যে কিভাবে স্টেপ বাই স্টেপ আমাদের লস হয় এবং একটা টোটাল অ্যাকাউন্ট কি করে শেষ হয়ে যায়, তার চেইন একটা আছে, রিয়াকশন আছে, সেটা আমরা দেখার চেষ্টা করবো। এরপর দেখবো রিভেঞ্জ ট্রেডিং, সাইলেন্ট ক্লিয়ার, রিভেঞ্জ ট্রেড করাটা কেন, কিসের জন্য, সেটা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। একটা লস থেকে 10টা লস কিভাবে হয়, সেটাও আমরা দেখার চেষ্টা করবো। একদম ছোট ছোট পার্টে আমরা দেখার চেষ্টা করব। এবং এই ট্র্যাপ থেকে, এই যে লসের ট্র্যাপ, এই ট্র্যাপ থেকে কি করে আমরা বের হবো, সেটাও তো পথ দেখাতে হবে না। কারণ প্রবলেম হচ্ছে আছে মানে প্রবলেমের সমাধানও নিশ্চয়ই আছে। সমাধানটা কি, সেটাও আমরা দেখার চেষ্টা করবো। সেটা দেখতে গেলে ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। এবং শেষে একটা হার্ড ট্রুথ কথা বলবো, সত্যি কথা কেউ বলে না মার্কেটে, আমি বলবো আমাদেরকে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে দেখার চেষ্টা করি যে লস অ্যাকচুয়ালি কি। লস আসলে কি, প্রবলেম না। লসটা অ্যাকচুয়ালি প্রবলেম না। লসটা কি বলুন তো, একটা ট্রেডিং এর অংশ, এটা প্রবলেম না। ট্রেড করতে গেলে লস হবে, এটা ধরে নিয়েই আপনাকে ট্রেড করতে হবে। যদি আপনি এটাকে না মানেন, এই প্রিন্সিপালটাকে না মানেন, আপনি ট্রেড করতে আসবেন না। ট্রেড করতে গেলে লস হবে, মানতে হবে। প্রবলেমটা শুরু হয় এই লসের পর থেকে। যদি আপনি মেনে নেন যে লস হবে এবং ছোট লস করবো, বড় লস করবো না, তাহলে প্রবলেম সলভ। যদি না এটাকে না মানেন, তখনই প্রবলেমটা শুরু হয়। প্রবলেমটা কিভাবে হয়, লস হওয়ার পর ট্রেডারদের মাথায় কি চলে, একদম নিচে চিন্তা করবেন। এটাও আপনার মধ্যে হয়েছে, সেম জিনিস। এটা তো ফিরিয়ে নিতেই হবে। আপনি একটা ট্রেড নিয়েছেন, আপনি 10,000 টাকা লস করেছেন, সঙ্গে সঙ্গে আপনার মাথার মধ্যে চলবে লস করেছি কি হয়েছে, এর পরের ট্রেডটা করবো, 10,000 টাকা প্রফিট করে নিয়ে চলে আসবো। এটা মাথার মধ্যে চলবে। সঙ্গে সঙ্গে কি হয় যে মার্কেট, এটা আমার মার্কেট না, আমি এই মার্কেটে ট্রেড করে নেই, এটা খারাপ, এটা ভালো, এটা মার্কেটের সব দোষ, আমার কিছু দোষ নেই। এই লসের পিছনে সব মার্কেট নিয়ে গেছে, মার্কেট ভুল করেছে, মার্কেট এই করেছে, মার্কেট নিচে নেমে গেছে বলে আমার লস হয়েছে, কেন উপর দিকে উঠলো না, এই লট অফ জিনিস মাথার মধ্যে ঘুরবে। সঙ্গে সঙ্গে কি হবে, মাথার মধ্যে আরো একটা জিনিস ঘুরবে, ঠিক আছে এই লসটা তো হয়েছে, এর পরের ট্রেডটা করি, পরের ট্রেডটা করলেই সব ঠিক হয়ে যাবে। পরের ট্রেডে লাভ, 10,000 টাকার জায়গায় 20,000 টাকা লাভ, আমার রিকভারি হয়ে গেল লসটা, প্রবলেম সলভ। এই মাইন্ডসেটটাই আপনার অ্যাকাউন্টকে শেষ করতে যথেষ্ট। কারণ আপনি লস থেকে শিখছেন না, লসটাকে রিভেঞ্জ হিসাবে নিচ্ছেন। লসটা অ্যাকচুয়ালি প্রবলেম না, প্রবলেমটা লসটাকে রিভেঞ্জ হিসাবে নেয়া। এই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটটাই আপনাকে শেষ করে দেবে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। কিভাবে বেরিয়ে আসতে হবে আমি বলবো, সব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ডিটেলসে দেখুন, অনেক কিছু বুঝতে পারবেন। তো প্রবলেমটা আমরা কি বুঝলাম, যে লসটা অ্যাকচুয়ালি প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে লসের পরে যে মাইন্ডসেট আমাদের মনের মধ্যে তৈরি হয়, সেটা অ্যাকচুয়ালি প্রবলেম। কিভাবে প্রবলেম সলভ করবো সেটা আমরা দেখার চেষ্টা করবো। প্রথমে আমরা এটা দেখলাম, এবার আমরা দেখবো যে এই যে একটা লস হলো না, এই লস হওয়ার পরবর্তী ক্ষেত্রে কি করে চেন ওয়াইজ একটা রিয়াকশন হয়, যেটা আমাদেরকে অ্যাকাউন্টটাকে শেষ করতে থাকে। কিভাবে হয় স্টেপ বাই স্টেপ, সেটা আমরা দেখার চেষ্টা করবো। স্টেপ বাই স্টেপ। ফার্স্ট স্টেপ কি, যে ফার্স্ট একটা লস হলো, আপনি রুল অনুযায়ী ট্রেড করেছেন, নর্মাল লস, অ্যাকাউন্ট সেফ আছে, কোনো সমস্যা নেই। কি রুলস, 1% রুলস, টোটাল ক্যাপিটালে 1% রুলস, আমি রিস্ক নেবো। সেই রিস্ক অনুযায়ী আমি কতগুলো কোয়ান্টিটি কিনতে পারি কিনবো, তার বেশি কিনবো না। মানে আমার রুলস অনুযায়ী যে লসটা হলো সেটা হ্যাপি লস, সেই লসটা নর্মাল লস, সেই লসটা হলে আমার অ্যাকাউন্ট শেষ হবে না। ফার্স্ট লস হলো।
ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি, যখনই লসটা হলো তখনই কি হবে, ইগো হার্ট হবে। ইগো, যে আমি বাই করেছিলাম 100 টাকায়, আমি ভাবলাম প্রাইস 110 টাকায় উঠবে, কিন্তু প্রাইস নেমে গেল 90 টাকায়, আমার স্টপ লস হিট হয়ে গেল। কেন হলো? আমি ভুল করতে পারি না, মার্কেট আমার বিরুদ্ধে চলে গেল, কেন হলো, কিসের জন্য হলো? আমার ইগোটা হার্ট হয়ে গেছে। আমার সঙ্গে এটাই হলো কেন? আমি তো কখনো ভুল করতে পারি না, কারণ আমাদের বাচ্চা থেকে শেখানো হয় না, না হার মানা যাবে না। কিন্তু এখানে আপনাকে হার মানা শিখতে হবে। যদি আপনি হার মানা শিখে যান তো আপনি এখানে লং টার্মের জন্য থাকতে পারবেন। ইগোতে হার্ট হয়, সেকেন্ড পয়েন্ট। ইগো হার্ট হওয়াটা সবচেয়ে বড় মোস্ট ভাইরাল পয়েন্ট। এবং এরপরেই আসে কি, ইগো হার্ট হওয়ার পরে রিভেঞ্জ স্টেট। নো প্রপার সেট আপ বাই করো, যে ভাই আমার লসটা হয়েছে, আমি লসটাকে রিকভার করবো, এনি হাও আজকেই করতে হবে। আর আমার ইগোকে স্যাটিসফাই হচ্ছে না, আমার ইগোর যে হার্ট হচ্ছে সেটা স্যাটিসফাই হচ্ছে না, সেটার জন্য আমাকে আজকেই লাভ করতে হবে। বিগার পরিমাণে সাইজ নিল, 10,000 টাকা লস হচ্ছে, চলো আমি আরো 20 লাখ টাকা লাগালাম, 2 লাখ টাকা লাগালাম, এর থেকে বড় অ্যামাউন্ট আমি প্রফিট তৈরি করবো। বিগার পজিশন সাইজ করা, ইমোশন ড্রাইভে এন্ট্রি নেওয়া, মানে আপনি কিছু করছেন না, আপনার ইমোশন করাচ্ছে, আপনার যে রিভেঞ্জ নেবার জন্য আপনার যে লোভ, আপনার ভয়, এই যে গ্রিড আপনাকে দিয়ে কাজ করছে, আপনার কিন্তু সেটআপে কাজ করছে না, কোনো সেটআপ নেই, কোনো প্রপার সেটআপ নেই, যেখানে সেখানে আপনি বাই করে নিলেন। কারণ ইগো হার্ট হয়েছে না, রিভেঞ্জ আপনাকে নিতেই হবে, প্রফিট আপনাকে করতেই হবে আজকে, কারণ লস হয়েছে ছোট একটা। সব থেকে বড় ভাইটাল পয়েন্ট হচ্ছে এই জায়গাটা, এই রিভেঞ্জ স্টেটটা করা। এবং রিভেঞ্জ স্টেট আপনার যে কিভাবে সাইলেন্ট ক্লিয়ার হিসেবে কাজ করে সেটা আমরা পরে দেখছি, বাট এটা কিন্তু মারাত্মক লেভেল। এরপরে কি হয়, এরপরে হয় বিগার লস। ছোট লস হয়েছিল, কিন্তু ফার্স্ট আমার ছোট লসই হয়েছিল, আপনি যদি মাথা ঠান্ডা রাখতেন তখন কিন্তু কোনো সমস্যা ছিল না, পরের ট্রেডে করতে যেতেন। বাট আপনি ইগোকে হার্ট করেছেন, তারপরে এসছে আপনার রিভেঞ্জ স্টেট, তারপরে আসবে বিগার লস। রিভেঞ্জ স্টেট করা মানেই আমরা লস হবে, কারণ আপনি কোনো প্রপার জায়গায় এন্ট্রি নিচ্ছেন না, প্রপার সিস্টেমে আপনি এন্ট্রি নিচ্ছেন না। স্টপ লস হিট হয়ে গেল, মাথা গরম, একদম মাথা একদম ওপরে চলে গেছে, একদম যা হওয়ার হয়ে গেছে, আর কিচ্ছু হবে না, শেষ খতম। এবার কি আছে, এবার আছে ওভার ট্রেডিং। রিভেঞ্জ স্টেট নিয়েছেন, এবার আছে ওভার ট্রেডিং, মাথা গরম হয়ে গেছে, চলো ওভার ট্রেড করবো, একের পর এক ট্রেড, স্ট্র্যাটেজি কিছু নেই, ডিসিপ্লিন কিছু নেই, কোনো সেট আপ নেই, কোনো জায়গায় এন্ট্রি নেবার প্ল্যান নেই, খালি ট্রেড করছো, তাহলে ট্রেড করছো, এবং এখানেই অ্যাকাউন্ট শেষ, খাতাম। বহু ট্রেডার আছে যারা এই সিকোয়েন্সে গিয়ে তাদের টোটাল অ্যাকাউন্ট শেষ করে দিয়েছে। এটা আমি বলছি না, আপনি নিজেকে প্রশ্ন করুন, যদি আপনি এই ফেজের মধ্য দিয়ে যদি চলে যেতে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি এই ফেজের মাধ্যমেই গেছি, আমার টোটাল অ্যাকাউন্ট শেষ হয়ে গেছে। ম্যাক্সিমাম ট্রেডাররা কিন্তু এই ফেজের মধ্য দিয়ে যায় এবং তাদের অ্যাকাউন্ট শেষ করে মার্কেটকে গালাগাল দিয়ে চলে যায়। তারা কিন্তু বোঝে না যে তারা ট্র্যাপে পড়েছে, সাইকোলজিক্যাল ট্র্যাপ। এই ট্র্যাপ থেকে বেরোতে গেলে আপনাকে নিজেকেই কাজ করতে হবে, কেউ আপনাকে বার করে নিয়ে আসতে পারবে না এখান থেকে, কোনো টিচার, কোনো মেন্টার, কোনো গাইড, কেউ আপনাকে করতে পারবে না। কারণ এই শেখাটা আপনার ইনার পার্ট, এখানকার পার্ট, ভেতরকার পার্ট, এখান থেকে নিজেকে আপনাকে এখান থেকে বার করে নিয়ে আসতে হবে। যদি আপনি প্রফেশনালি সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে চান তো এখান থেকে আপনাকে বেরোতেই হবে। ওকে, কিভাবে আমরা বেরোবো সেটা আমরা দেখার চেষ্টা করবো। এর পরের যে পয়েন্টটা দেখবো, এই রিভেঞ্জ স্টেজ, যেটা আমি একটু বলছিলাম যে রিভেঞ্জ স্টেজ সব থেকে সাইলেন্ট ক্লিয়ার, কিভাবে সেটা আমরা দেখার চেষ্টা করবো। দেখুন, রিভেঞ্জ স্টেজ মানেটা কি আগে বুঝুন। আপনি রিভেঞ্জ নিচ্ছেন কার সঙ্গে? আপনি মার্কেটের সঙ্গে রিভেঞ্জ নিচ্ছেন, মার্কেটের সঙ্গে যুদ্ধ করছেন। মার্কেট কোথায়, আপনি কোথায়? আপনি ছোট্ট একটা রিটেল ট্রেডার, আপনার কাছে আছে 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ, আর আপনি হিউজ পরিমাণ মার্কেট, যার এত বড় ভ্যালুয়েশন, বিশাল বড় ইন্ডিয়ান মার্কেট, তার সঙ্গে আপনি লড়াই করতে আসছেন। একটা বিশাল বড় বড় কোম্পানি যার মার্কেট ক্যাপে বিশাল বড়, তার সঙ্গে আপনি যুদ্ধ করতে আসছেন। কিসের জন্য করতে আসছেন? নিজের ইগোকে বাঁচানোর জন্য, যে না আমার ইগোকে হার্ট করেছে, ওটাও কথা ছিল, কেন নিচের দিকে নামলো। তখন আপনি কি করেন? তখন আপনি লজিককে বাদ দিয়ে দেন, ইমোশন দিয়ে ট্রেড করেন। লজিক্যালি কোনো পার্ট নেই, ইমোশন বলছে এখানে বাই করতে হবে, কারণ আপনার ইমোশন কি চিন্তা করছে, আপনার মাথার মধ্যে কি চলছে, বাই করতে হবে, প্রফিট করতে হবে, বাই করতে হবে, প্রফিট করতে হবে। আপনার চোখের সামনে লসের কিছু চিন্তাই আসবে না। গ্রিন ক্যান্ডেল দেখলেন, বাই করে নিলেন, ভাই কোথায় তৈরি হচ্ছে, কোন জায়গায় তৈরি হচ্ছে, কি পজিশনে তৈরি হচ্ছে, সেটা আসছে কি সেটা আসছে না আমি দেখলাম না, এন্ট্রি পয়েন্ট আসছে কি আসছে না আমি দেখলাম, শুধু বাই করে গেলাম। এটাকে বলা হয় রিভেঞ্জ ট্রেড। মার্কেট কিন্তু জানেই না যে আপনি লস করেছেন, আপনি অ্যাংরি, আপনি রেগে আছেন, মানে রিভেঞ্জ নিতে চলেছেন। মার্কেট কিছুই জানে না, মার্কেট শুধু একটা কাজ করে, নিঃশব্দে ভুল করলে আপনাকে শাস্তি দেবে, সিম্পল। আপনি যদি ভুল করেছেন মার্কেটে, আপনাকে শাস্তি পেতেই হবে। সে কোথায় করেছেন, কখন করেছেন, কত বড় ট্রেডার, সাকসেসফুল ট্রেডার না রিটেল ট্রেডার না স্মার্ট মানি, কেউ দেখবে না। মার্কেট
যে ভুল করবে তাকে শাস্তি দেবে। মার্কেট আপনাকে দেখতে যাচ্ছেন আপনি রিভেঞ্জ ট্রেড করছেন কিনা, আপনার রেগে গিয়ে ট্রেড করছেন, কারণ মার্কেট মার্কেটের মতন চলছে, মার্কেটের রিদমে চলবে। মার্কেট কারোর কথায় ওঠানামা বসে না, ওঠেও না বসেও না, মার্কেট মার্কেটের মতন চলে। তো মার্কেট শাস্তি দেবেই আপনাকে যদি আপনি ভুল করেন। আর রিভেঞ্জ ট্রেড হচ্ছে এমন একটা বড় পদক্ষেপ বা বড় ভুল যেটার জন্য আপনাকে একটা বিশাল বড় শাস্তি পেতে হতে পারে, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট খাতাম, শেষ। এটা কিন্তু মোস্ট ভাইটাল পয়েন্ট, এবং এই পয়েন্ট থেকে যারা রিটেল ট্রেডার, যারা ইন্টারডে ট্রেড করছে, বারবার ধরে রিভেঞ্জ ট্রেড নেবার চেষ্টা করছে লস হওয়ার পরে, তারা যাতে এখান থেকে বেরিয়ে আসতে পারে, সেই জন্য আমি কথাগুলো বারবার ধরে গলা ফাটিয়ে বলছি, রিভেঞ্জ ট্রেড করা যাবে না। ওকে, এরপরে যে পয়েন্টটা, সেই পয়েন্ট হচ্ছে একটা লস থেকে 10টা লস কিভাবে হয়। দেখুন, একটা লস কিভাবে হচ্ছে, তারপরে 10টা লস কি করে হচ্ছে। আপনি যখন লসের পর বলেন যে এই ট্রেডটা নিতেই হবে, আপনি একটা লস করেছেন, হ্যাপি লস না, আপনি যদি 1% রিস্ক নিয়ে যদি লস করেন, সেটাকে একটা নর্মাল লস হবে, ট্রেডিং এর পার্টই হচ্ছে লস। বাট লস নেবার পরে যদি আপনার মনে হয় এই ট্রেডটা নিতেই হবে, নিলেই আমার লস রিকভার হয়ে যাবে, আপনি ট্রেডার না, আপনি গ্যাম্বলার, আপনি ট্রেড করতে আসেননি। কারণ তখন কি করবেন আপনি, তখন আপনি রিস্ককে ক্যালকুলেট করবেন না, আপনি প্রবাবিলিটির কথা ভাববেন না, আপনি ক্যাপিটাল প্রোটেকশন থাকবে না, যেটা আপনাকে বলছি 1% রিস্ক, আপনি সেটাকে নেবেন না, রিস্ককে ক্যালকুলেশন করবেন না। প্রবাবিলিটি যে সেখান থেকে প্রাইস উঠতে পারে না নামতে পারে, পসিবিলিটিস কি আছে, কনফিউজিং জোন তৈরি হচ্ছে কিনা, সাপোর্ট লেভেল আছে কিনা, আমরা সেটাপে আসছে কিনা, আপনি চিন্তাই করবেন না, শুধু বাই করবেন। কারণ এটা লস করেছেন না, ট্রেড নিতে হবে, রিকভার করতেই হবে। এবং এরপরে কি আসবে, এরপরে আপনি আর একটা ট্রেড নেবেন, লস হলো, তারপরে লস হলো, তারপরে আবার একটা ট্রেড নেবেন, এবার 3টে 5টা 10টা করতে করতে এক সময় আপনার অ্যাকাউন্ট খতম, টোটাল ক্যাপিটাল খতম হয়ে যাবে। বহু ট্রেডার আছে, বহু ট্রেডার এই একটা লস থেকে 10টা 20টা লস করে সব শেষ, খতম। এটা এখান থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। ওকে, এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এই ট্র্যাপ থেকে কি করে বের হবেন, রাইট। এই ট্র্যাপ থেকে বের হবার একমাত্র পথ হচ্ছে কিছু স্টেপ আমি বলবো, সেই স্টেপগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে। ফার্স্ট স্টেপ কি, ডেইলি ম্যাক্সিমাম লস আপনাকে নিতে হবে। যে ধরুন যদি আপনি ইন্টারডে ট্রেডার হন, ইন্টারডে ট্রেড করেন, তখন আপনাকে ডেইলি 1 থেকে 2% লস যদি আপনি নিতে পারেন আপনার ক্যাপিটালে, সেটাই নেবেন। যদি হয়ে যায় লস, তো মার্কেটকে হিট হলে বন্ধ করে দিন, মার্কেটকে বন্ধ করে একদম ক্লোজ করে দিয়ে, বন্ধ করে দিয়ে চলে যান, খুলবেন না, দেখবেন না কি হচ্ছে না হচ্ছে, দেখি ট্রেড করবো না, অনেকে আছে ট্রেড করবো না, বাট আমি দেখি মার্কেটটা কি করছে, ওঠানামা করছে না, নিচে দিকে নামছে, দেখি না। বাট না, আপনি যখনই দেখবেন তখন আপনার ইমোশন কাজ করবে, ভাই নাও, কারণ লস করছেন না, রিকভার করার চেষ্টা করবে। যখনই আপনার ডেইলি ম্যাক্সিমাম লস হিট হয়ে যাবে, আপনি সেখান থেকে বেরিয়ে যাবেন, সেদিনকে ট্রেড করবেন না। বিশেষ করে ইন্টারনেট ক্ষেত্রে আমি বলবার চেষ্টা করছি। নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে লস সমান বিজনেস কস্ট। আপনি যদি এটা স্টপ খুলতেন, দোকান খুলতেন, আপনাকে রেন্ট দিতে হতো না। তো আপনি ভাবুন না যে ট্রেডিং করলে লস একটা রেন্ট হিসেবে নিচ্ছে, সেই লসটা তো ছোট করতে হবে, বড় করলে হবে না, তো ছোট করতে হবে আপনাকে। ছোট লস নিতে গেলে আমাকে কি করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, ডিসিপ্লিন হতে হবে, রুলসকে মানতে হবে, স্টেপ বাই স্টেপ মেনটেন করে আপনাকে ট্রেড নিতে হবে। তো সব যখন খুলতে যাচ্ছেন, তখন আপনাকে যেমন রেন্ট দিতে হয়, ট্রেডিং এ লস দিতে হবে। সিম্পল জিনিস, যতটা সহজভাবে নেবেন ততটাই আপনি বেটারলি এগিয়ে যেতে পারবেন। লস সমান বিজনেস কস্ট, এটা ভাবুন। নেক্সট, নো ট্রেড আফটার লস। যদি আমি লস করি, পরপর যদি লস করে যাই, আমি ট্রেড নেবো না, চার্ট বন্ধ করে দেবো, মাথা ঠান্ডা করবো, কোল্ড ওয়াটার দিয়ে মাথা ঠান্ডা করে, বা হট ওয়াটার বা হট কফি দিয়ে চুপচাপ খাবো, খেয়ে রিস্ক নেবো, বিন্দাস থাকবো, ট্রেড করবো না। একটা লস করেছেন, বন্ধ করে দিন, 30 মিনিট 50 মিনিট 1 ঘন্টা ট্রেড করবেন না, ইন্টারডের ক্ষেত্রে বলছি। চুপচাপ থাকুন। যদি পরপর 2-3 লস হয়ে যায়, যদি আপনি সুইং ট্রেড করেন, পরপর 2-3 লস হয়ে গেছে, এক সপ্তাহ ট্রেড করতে হবে না, রিল্যাক্স থাকুন, মাইন্ড ফ্রি থাকুন, তারপরে আবার আসুন। এটা কি হবে, আপনার মাইন্ড সেট চেঞ্জ হবে, মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, তখন আস্তে আস্তে আপনি আবার রিকভার করবার চেষ্টা করবেন, এই ইমোশন থেকে আপনি বেরিয়ে যাবেন। ওকে, এর পরের যে পয়েন্টটা, সেটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, জার্নাল দ্য ইমোশন। ট্রেড নয়, আপনার ইমোশনগুলোকে লিখুন, অ্যাঙ্গার, ইগো, ফিয়ার, সবগুলো। আপনি যখন জার্নাল করতে যান, আমাদের জার্নাল কীভাবে করতে হয় তার অলরেডি ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেল, আপনারা লিখতে পারেন কীভাবে জার্নাল করতে পারেন, আমাদের ওবিটি একাডেমিতে অলরেডি ভিডিও আছে। সেখানে আপনি কোথায় ট্রেড নিচ্ছেন, কত টাকায় এন্ট্রি নিচ্ছেন, কোন স্ট্র্যাটেজি এন্ট্রি নিচ্ছেন, সেগুলো লেখার আগে থেকে আপনি ইমোশনকে লিখুন, যে ট্রেড নেওয়ার সময় আপনার কী ইমোশন ছিল, যখন আপনি বিক্রি করুন তখন আপনার ইমোশন কী ছিল, আপনি ভয় বিক্রি করেছেন না লোভে বিক্রি নিয়েছেন, পিরামিড যখন করছেন তখন লোভে বিক্রি কিনছেন না কি করছেন, সমস্ত অ্যাঙ্গারগুলো, ইমোশনগুলোকে লিখুন। এতে কি হবে, আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় ট্র্যাপ হচ্ছেন,
এবং যে জায়গাতে যখন আপনি রিভিউ করবেন সেই জায়গাগুলোতে আপনাকে কিন্তু কাজ করতে হবে এবং সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এটাই প্রসেস, এবং এটা কে করবে? আপনাকেই করতে হবে, কারণ এখানে ইন্ডিভিজুয়াল আমরা ট্রেড করছি। আপনাকে এই পয়েন্টগুলোকে ডিসকাস করতে হবে, আপনাকে এই পয়েন্টগুলোকে নোট করতে হবে এবং আপনাকে এখান থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা করতে হবে, তবেই কিন্তু আপনি সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারবেন। আদারওয়াইজ কেউ আপনাকে সাকসেসফুল ট্রেডারে পরিণত করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে না চেষ্টা করছেন। অতএব এই ট্র্যাপ থেকে বেরোতে গেলে আপনাকে এই পয়েন্টগুলোকে মাথার মধ্যে রেখে কাজ করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। সব থেকে বড় ট্রুথ, হার্ড ট্রুথ যদি আমি বলি, সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট একটা শেষ হয় না, অ্যাকাউন্ট একটা লসে শেষ হয় না, অ্যাকাউন্ট শেষ হয় লসের পরে আপনার বিহেভিয়ারের জন্য। একটা যখন লস হচ্ছে, সেই লসটা করার পরে আপনার টোটাল অ্যাকাউন্ট শেষ হয় না, সেই লস হওয়ার পরে আপনার যে বিহেভিয়ার, আপনার যেভাবে আপনি রিয়্যাক্ট করেন মার্কেটের প্রতি, সেটার জন্য আপনার অ্যাকাউন্ট সব শেষ হয়ে যায়। মার্কেট আপনাকে হারায় না, আপনি নিজেই নিজেকে হারান, কারণ মার্কেট সবাইকে দেবার জন্য বসে আছে। মার্কেটের লট অফ মার্কেটে থেকে নিয়ে যাচ্ছে, আপনিও নিয়ে যেতে পারেন, বাট আপনি কি করেন? আপনার এই একটা লস হবার পরে, সেই লস থেকে, লস হবার পরের যে বিহেভিয়ার, যে রিভেঞ্জ নিচ্ছেন না কুল মাইন্ডে থেকে সেটাকে ট্যাগেল করছেন, এটা ডিপেন্ড করে যে আপনি মার্কেট থেকে নিয়ে যাবেন না মার্কেটে টাকা দিয়ে যাবেন, লস করে যাবেন, এটা ডিপেন্ড করে। তো অবভিয়াসলি আপনারা এই মেন্টালিটি নিয়ে এগোন যে আপনার যদি লস হয়, সেই লসটাকে রিকভার করবার জন্য রিভেঞ্জ ট্রেড, ওভার ট্রেডিং আমরা করব না, আমরা সেইটাকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করব এবং যখনই লস নেব তখনই আমরা স্মল লস নেব, বিগ লস নেব না। বিগ লস আমরা করব না, স্মল লস মানে যখনই নেবেন, মানে আপনি রিস্ককে ম্যানেজ করে যখন কাজ করবেন তখন আমরা স্মল লস হবে, বেশি লস কখনো হবে না। তো এটাকে চিন্তা ভাবনা করুন, লসের পরের বিহেভিয়ারই কিন্তু আপনাকে মার্কেট থেকে শেষ করতে পারে বা মার্কেটের টোটাল অ্যাকাউন্ট আমরা শেষ করে দিতে পারি। লস হওয়াটা শেষ করবে না, লস হওয়ার পরে বিহেভিয়ারটা কিন্তু শেষ করবে। এটাই হচ্ছে হার্ড ট্রুথ। আমরা বিশ্বাসই করি, আমরা মানি না, মানতে হবে। যদি আপনি না বোঝেন, মার্কেট আপনাকে হারাবে না, আপনি নিজেই নিজেকে হারাবেন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, আপনার নলেজ অনেকটা বৃদ্ধি পেয়েছে। যদি এই নলেজ আপনার বৃদ্ধি পায় এই ভিডিও থেকে এবং ট্রেডিং সাইকোলজির উপর আপনি কাজ করতে পারেন, বুঝতে পারেন যে কোথায় আপনি ভুল করছেন, কোথায় আপনার অ্যাকাউন্ট শেষ করে দিচ্ছে, কোথায় আপনার লসটা হচ্ছে, তো আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন। যেটা আমার প্রচেষ্টা, যাতে আপনারা শিখে দেখে বুঝে ট্রেড করতে পারেন। তার জন্যই এই প্রত্যেক সপ্তাহ সোমবার একটা করে ট্রেডিং সাইকোলজির উপর আমরা ভিডিও করি, যাতে আপনারা সাইকোলজির উপরে কাজ করেন। কারণ এই টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে দাঁড়িয়ে যে শেয়ার মার্কেটে বাইক সেল করছেন, তার 80% সাইকোলজির উপরে দাঁড়িয়ে আছে, 20% আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে দাঁড়িয়ে আছে। এটা বুঝতে হবে, বাট 80% উপরে কেউ কাজই করে না। আপনাকে আগে এটাকে উপর কাজ করো, তারপরে আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিসের বাকি উপরে কাজ করতে হবে, স্ট্র্যাটেজি বা আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স, এই সমস্ত ব্যাপারগুলোতে। আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, নলেজ আপনার বৃদ্ধি পেয়েছে। যদি বৃদ্ধি পেয়ে থাকে তো বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এগুলোকে দেখে বুঝে ট্রেড করতে পারে, সামনে এগিয়ে যেতে পারে এবং একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারে। তো চলুন ভিডিওটা শেষ করি এখানে, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ক বাজারে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।